আমি যখন 2003 সালে করাচিতে যাইতেছিলাম ঢালকানগরের হযরত দামাত বরকাতুহুমের সাথে, এয়ারপোর্টে গেলে হযরত আলা সাথে আমি এবং আরেকজন ছিলেন উজানি পিসাব কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাতি মাওলানা মাহমুদুল হাসান, উনিও হযরত আলা করাচি রহমাতুল্লাহ আলাইহির খলিফা। তো হযরত আলা দামাত বরকাতুহুম ওনার সাথে উনি, এনাদের দুইজনের সাথে আমি। রমজান মাস, বাদ মাগরিব আমাদের পিআইএ পাকিস্তানি এয়ারলাইন্স পিআইএ আমাদের সফর হলো। তো 3 সিট পাশাপাশি, আমার সিটটা পড়ছে প্লেনের জানালার পাশে, আর এর পরের সিটটা পড়ছে মাওলানা মাহমুদুল হাসান সাহেব ওনার, আর হযরতের সিটটা পড়ছে ভিতরের সাইড। বোর্ডিং কার্ড নিয়ে যখন ভিতরে গেলাম, তো হযরত এটা দেখে হযরত আমাকে বললেন যে তোমার সিটটা আমাকে দাও, তুমি আমার সিটে বসো। বললাম জি হযরত, একদম ঠিক আছে। হযরত আমার কাছে অনুমতি চাইলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। হযরত ভিতরে বসলেন, ভিতরে বসে বসলেন। আসলে দেখো ওই যে ইয়ার পুরো মেয়েরা ওরা যে হাঁটা চলা করে, খানা খাদ্য দেয়, ওই শরীরের সাথে লেগে যায়। এজন্য আমি এই পাশে বসলাম, তোমাকে ওই পাশে বসালাম। আমি তো ছোট ছিলাম তখন। হযরত আমাকে কারণটা বললেন যে তোমাকে যে আমার সিটে বসাইলাম আর আমি এই পাশে বসলাম, এর কারণ হলো এই। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ ওয়ালা কাদেরকে বলে? আল্লাহ ওয়ালাদের চিন্তা কত দূর। আল্লাহ ওয়ালা মানুষ, নুরানি মানুষ কাকে বলে? আমি ছোট মানুষ, আমাকে হযরত এই পাশে বসাইলেন আর হযরত জান্নাত পাশে বসলেন, যাতে ইয়ার পুরো মেয়েরা যে হাঁটা চলা করে এদের শরীরের কোনো টাচ বা কাপড় বা কোনো হাত এ যেন খানা পিনা দিতে থাকে, চলতে থাকে, হাঁটতে থাকে, এগুলো যেন না লাগে। আসিনু কো আতা দেখনা তো রাস্তা বদল দেনা। হ্যাঁ, যদি পাক্কা ঈমানদার হয়, মুহাব্বত ওয়ালা হয়, ইশকে রাসূল ওয়ালা হয়, আল্লাহর দেওয়ানা হয়, তো সে মেয়েদেরকে আসতে দেখবে তো রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে যাবে।